আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জন্য। সো আজকের টপিকটা আমরা সিলেক্ট করেছি চেঞ্জিং সেন্টেন্স। সো চেঞ্জিং সেন্টেন্স করতে গিয়ে আমাদের কি কি শিখতে হবে, কোন কোন বিষয়গুলোর উপরে ধারণা রাখতে হবে, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। ধারাবাহিকভাবে আমরা সবসময় এরকম ভিডিও ছাড়তে থাকবো। আপনাদেরকে মনোযোগ দিয়ে যদি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আপনারা অনেক বেশি উপকৃত হবেন। পাশাপাশি আমরা এই প্রত্যেকটা গ্রামার টপিক করতে গিয়ে কোন জিনিসগুলো আপনার জানতে হয় এই জিনিসগুলো যেভাবে আপনাদেরকে জানিয়ে দিব, পাশাপাশি আমরা ওই জিনিসগুলো শিখিয়েও দিব যে কিভাবে সলভ করতে হয়। সো যারা সামনে পরীক্ষার্থী আছেন বা যারা ক্লাস 9, 10 বা ইন্টার পরীক্ষা দিবেন বা এসএসসি পরীক্ষা দিবেন, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আমি মূল টপিকে চলে যাই। মূল টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্সের আরো একটা নাম আছে, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, খেয়াল রাখবেন এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 10 মার্ক থাকে। সো কেউ যদি খুব ভালো করে চেঞ্জিং সেন্টেন্স পারেন, আশা করি সে 10-এ 10 পাবেন। যদি কোথাও কনফিউশন থাকে সেটা আগে ফাইন্ড আউট করবেন যে আপনি আসলে কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়। আমি এখন দেখাবো যে চেঞ্জিং সেন্টেন্স আসলে কিসের উপর ভিত্তি করে আসে। চেঞ্জিং সেন্টেন্স মূলত ভিত্তি করে আসে, আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার। প্রথমত হলো সেন্টেন্স 5 প্রকার, এই সেন্টেন্সের উপর ভিত্তি করে এই সেন্টেন্স পাঁচ প্রকার, এটার উপর ভিত্তি করে আসে। তারপরে আমরা সেন্টেন্সকে জানি আরো 3 ধরনের সেন্টেন্স আছে, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটাকে গঠনগত দিক থেকে কম্পাউন্ড, তাহলে এর উপর ভিত্তি করে আসে। তারপরে আসে ভয়েসের উপর ভিত্তি করে, ভয়েসের উপর ভিত্তি করেও আসে। সো এখানে আমরা পেলাম কি 3টা। এরপর আরেকটা আসে ডিগ্রির উপর ভিত্তি করে, ডিগ্রি। তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে আপনি এই সেন্টেন্স সম্পর্কে ধারণা আছে কিনা আপনার, এবং এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স সম্পর্কে ধারণা আছে কিনা, আপনার ভয়েস সম্পর্কে ধারণা আছে কিনা এবং ডিগ্রি সম্পর্কে ধারণা আছে কিনা। 10 মার্কে মানে 10টা সলভ করতে হয়, 10টা লাইন সলভ করতে হয়। সেটা হলো এই 4টার উপর ভিত্তি করে নরমালি আসে, সবচেয়ে বেশি আসে এটার উপর ভিত্তি করে। এখানে 3 থেকে 4টা আসে, এখানেও আসে 3 থেকে 4টা, এটা 2 থেকে 3টা, এটাও 2 থেকে 3টা, টোটাল সব মিলিয়ে আসে 10টা। এখন কেউ যদি এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে এই চেঞ্জিং সেন্টেন্সটা সলভ করেন, তাহলে অবশ্যই আপনার পক্ষে একটা সময় এসে এই 10-এ 10 পাওয়া সম্ভব এবং আপনি পুরোটাই সলভ করতে পারবেন। খেয়াল রাখবেন এই সেন্টেন্সের উপর ভিত্তি করে অনেকগুলো রুলস আছে। আপনাকে কি সবগুলোই করতে হবে? আপনি এইটুকু তো বুঝতেছেন যে আপনার আসবে 3 থেকে 4টা, তাহলে কোন 3 থেকে 4টা সবচাইতে বেশি বোর্ড পরীক্ষায় আসে, মানে কোনগুলো রুলস এর উপর ভিত্তি করে বোর্ড পরীক্ষা বেশি আসে, প্রথমে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। তারপরে সেম একই অবস্থা এখানে যদি ধরেন এই সেন্টেন্সের উপরে যদি ধরেন 20টা রুলস থাকে, আপনি কি 20টা রুলসই করবেন বা 20টা রুলসের উপর বেস করে কি এটা আসবে? না, বোর্ড কিছু গুরুত্বপূর্ণ রুলসকে বেস করে কোশ্চেনটা তৈরি করে।
আপনাকে প্রাথমিকভাবে ওই রুলস গুলো সলভ করতে হবে, ওটার উপর ভিত্তি করে বোর্ড সলভ করতে হবে। এরপরে যখন আপনি ইম্পর্টেন্ট রুলস গুলো কভার করে ফেলবেন, তখন তারপরে গিয়ে আপনি বাড়তি যে রুলস গুলো আছে সেগুলো করতে পারবেন। একই অবস্থা দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে ধরেন এটার উপরে আছে ধরেন 15টা রুলস, আপনাকে সর্বোচ্চ 7 থেকে 8টা রুলস ফলো করলে এখন আপাতত হয়ে যাবে, আপনি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন। একই অবস্থা হলো বয়েজের ক্ষেত্রে, বয়েজ তো অনেকগুলো রুলস, তাহলে আপনাকে কি সবগুলো দিবে তারা? না, তারা ভালো করে জানে বয়েজ ক্লাস 8, 7, 6 এদের তো আলাদাভাবে একটা টপিকই থাকে বয়েজ, ওর উপরে গ্রামার সলভ করতে হয়, অথচ আপনার আসতেছে কত 2 থেকে 3টা, তাহলে আপনাকে ইম্পর্টেন্ট রুলস গুলো আছে সেগুলো কভার করতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন ডিগ্রি, একই অবস্থা ডিগ্রির ক্ষেত্রেও। সো কেউ যদি এই পয়েন্টগুলো ধরে ধরে সলভ করতে পারেন, ইনশাআল্লাহ তার পক্ষে 10-এ 10 পাওয়া সম্ভব। এরপরেও কারো যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ধাপে ধাপে এরকম ভিডিও তৈরি করে দেওয়া আছে, অবশ্যই সবাই ভিডিওগুলো দেখে নেবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।